যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিত নেতা ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়াকে তার প্রধান আলোচকের বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ রাখছি। ঐক্যমত কমিশনে জরুরি মিটিং থাকার পরেও যে মানুষটি আমাদের মাঝে এসে আমাদেরকে আনন্দিত করেছেন, আজকের এই জন্মদিনে পার্টির বিগলিত করেছেন, তার প্রতি কৃতজ্ঞতাও জানাচ্ছি। ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপি 11তম প্রতিষ্ঠাবার্ষিকী, যার উপজীব্য হল জুলাই সনদ বাস্তবায়ন দায়িত্ব কার, শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, এনসিপির সম্মানিত চেয়ারম্যান সাবের আহমেদ ওরফে কাজী সাবের সাহেব, নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 11তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কাজী সাব্বির ভাই আমার এলাকার মানুষ, কুমিল্লার দেবিদ্বারে ওনার বাড়ি, আমার বাড়িও কুমিল্লায়, আমি দেবিদ্বারে দীর্ঘদিন বসবাস করেছি। তো আজকে ভালো লাগছে আজকে আপনাদের এই প্রোগ্রামে এসে। আজকের যে উপজীব্য জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব কার, এই বিষয়ে আমরা কথা বলবো। এই জুলাই আন্দোলনের অংশ আমাদের ছিল এবং আমরা এই জুলাই সনদকে লিখবার জন্য, অর্জন করবার জন্য অনেক আন্দোলন করেছি। ঐকমত্য কমিশনে দীর্ঘদিন বিভিন্ন দল বসেছে এবং তাদের যে খোরজার যুক্তি, আর্গুমেন্টস এবং যারা দিনের পর দিন, মাসের পর মাস দাবি জানিয়েছে, প্রস্তাবনা পেশ করেছে, সামগ্রিক আলোচনা হয়েছে, তারপর সেই আলোচনার ভিত্তিতে একটি জুলাই সনদ এখন নির্মিত হয়েছে, এগ্রিমেন্ট আকারে দাঁড়িয়েছে। এখন দায়িত্ব হলো এই সনদটির বাস্তবায়ন করা। বাস্তবায়নের দায়িত্ব কার? এখন অনেকজন বলছে যে এটা পরবর্তী সরকার যখন আসবে, পরবর্তী সংসদে সেটা বাস্তবায়ন হবে। আবার অনেকগুলো দল বলছে না, এটা এখনই বাস্তবায়ন করতে হবে, যেহেতু সবাই একমত হয়ে গেছে, তাহলে এটার বিলম্ব করার কোনো মানে নেই। এই বিলম্ব কার দরকারে, কার প্রয়োজনে, কোন উদ্দেশ্যে, এটা একটা জাতির প্রশ্ন। আমাদের বক্তব্য হলো এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এমন ভাবে যাতে এটি স্থায়িত্ব লাভ করে, যাতে এটি পরবর্তীতে আইনের মারপ্যাচে অথবা কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে বাতিল না হয়ে যায়। আমরা অনেক দিনের সংগ্রামের মাধ্যমে এই জুলাই সনদের মতো একটি ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছেছি। সাধারণত বাংলাদেশের ইতিহাসে সকল রাজনৈতিক দল একসাথে একমত হয় না, সম্মত হয় না, ঐকমত্যে আমরা পৌঁছতে পারি না। যেহেতু এখানে ঐকমত্যে পৌঁছেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন সেটা বাস্তবায়ন আসা জরুরি। আমাদের প্রস্তাবনা হলো এখন সরকারের একটি আদেশের মাধ্যমে, প্রেসিডেন্টের একটি আদেশের মাধ্যমে বা অর্ডিন্যান্সের মাধ্যমে এই জুলাই সনদ ফর দ্য টাইম বিং বাস্তবায়ন করতে হবে এবং সেখানেই বলা থাকবে কিভাবে এটার স্থায়িত্ব দেওয়া হবে, এটা কিভাবে রেটিফাইড হবে। যেহেতু জুলাই সনদে